স্বল্প পরিসরে জায়গাতে ছোট টব ড্রামে বিলাতি ধইনা লাগানো হলো। এখন লাগানোর পরে ধীরে ধীরে পানি দেওয়া হচ্ছে চারাগুলোতে। এটা স্বল্প পরিসরে জায়গাতে এই ধরনের ছোট ছোট ধইনা অন্যান্য গাছগুলো লাগানো যায়। এটা বেশ প্রয়োজনের সময় হালকা একটু তুলে নেওয়া বিলাতি ধইনা পাতা তা তরকারিতে অন্যান্য জায়গায় দেয়া। এখানে সার উৎপন্নের জন্য ডিমের খোসা দিয়ে রাখা ছিল আগে। আরও অনেক বছর এখানে গাছ ছিল, তো সেখানে গাছটা এখন মরে গেছে। তারপরে এখানে আবার কিছু অ্যালোভেরা দেওয়া ছিল, আর এখন বিলাতি ধইনা দেওয়া হলো। তো বিলাতি ধইনা বেশ সুস্বাদু একটা রান্নার জন্য কিংবা নানা ধরনের রান্নাতেও এই বিলাতি ধইনা দেয়া হয়। বিলাতি ধইনার একটা সুঘ্রাণ আছে, এই ঘ্রাণটা আমরা তরকারিতে পাই। নানা রকম তরকারিতে এটা দেওয়া হয়। হালিম, অন্যান্য তরকারিতেও বিলাতি ধইনা দেয়া হয়। আবার মাছের বিভিন্ন তরকারিতে বড় মাছ, ছোট মাছ, বিভিন্ন রকম সাইজে বিলাতি ধইনা কেটে সেই সব তরকারিতে দেওয়া হয়। এখন এই গাছটা লাগানো হলো। এই গাছটা আস্তে আস্তে কিছুদিন পরই এর পাতা বের হয়ে যাবে। তারপর এই গাছটা থেকে মাসখানেক 2-3 মাস পরে বেশ পাতা বের হতে থাকবে। পাতা বের হয়ে কিছুটা বড়ও হবে। তারপর এই ধইনাগুলো 3-4 মাস পরেই আমরা আবার আমাদের খাবার জন্য তুলতে পারবো।